দুই হাত দিয়ে ছানা মেখে বানানো হচ্ছে কোলবালিশের মতো শত বছরের পুরনো মিষ্টি। আরে নেত্রকোনার ঐতিহ্যবাহী মিষ্টি গয়না আপনারা তো আজকে খাইতেছি কত দেখা লাগে। প্রতিটি মিষ্টি যত্নে এবং ধীরে ধীরে চিনির শিরায় জাল দেওয়া হয়। কিছুক্ষণ জাল দেওয়ার পর তৈরি হয়ে যায় 1.5 থেকে 2 কেজি ওজনের গয়ানাথের বিশেষ এই মিষ্টি। এই বালিশ ছাড়া হয়েছে, এটা 1000 টাকা দামে বালিশ বানাচ্ছি। প্রথমে ছানা দেয়া, অল্প কিছু ময়দা দেয়া আমরা যখন বালিশ শিরার মধ্যে ছাড়ি তখন মনে হয় যে বালিশ ছাড়া হইলে 2 ঘন্টা সময় নেয় সিদ্ধ করতে। শুরুতে ছানার সঙ্গে সামান্য ময়দা মিশিয়ে তৈরি করা হয় মণ্ড। সেই মণ্ড দিয়ে বানানো হয় বিভিন্ন আকারের বালিশ। পরে তা ঘণ্টাখানেক ভাজা হয় চিনির গরম রসে। এরপর ঠান্ডা করে চিনির রসে ডুবিয়ে রাখা হয় দীর্ঘক্ষণ। শেষে সেই বালিশের আকারের মিষ্টির ওপর ক্ষীরের প্রলেপ দিয়ে তুলে দেওয়া হয় ক্রেতাদের হাতে। প্রথমত আমাদের এলাকার গাভীর দুধ দিয়ে আমরা ছানা তৈরি করি। আমরা ওইটাকে ঠান্ডা করি, ঝোলাই শুকায়া মোটামুটি ছানা হইলো। তারপরে ওইটার সাথে পরিমাণ মতো ময়দা মিক্স করি। দীর্ঘ সময় সিদ্ধ করতে হয় বালিশ মিষ্টি। সিদ্ধ করার পরে ওইটার সাথে একটা মালাইয়ের প্রলেপ আছে, এর উপরে মালাই দিয়ে দেয়। প্রথমে আপনার ছানা দেওয়া হয়েছে, তারপর অল্প পরিমাণ ময়দা ভালো করে ফিনিশিং করে ডইলে পরে ছাড়া হয়েছে। এটা এখন বানাচ্ছি 1000 টাকা পিস। আকারে অনেকটা কোলবালিশের মতো এই মিষ্টি দৃষ্টি কেড়েছে ভোজন রসিকদের। গয়ানাথ ঘোষালের এই 1 পিস মিষ্টি বিক্রি করা হয় 1000 টাকায়। আমার বাড়ি নেত্রকোনা জেলা, আরো সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর উপজেলা থেকে আসছি গয়নাথের মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি হয়, তবে মিষ্টি ডেবরত থেকে লোকে যে উঠে দিতে ছানাটা দেয়, এই ছানাটা ওই লোকের সবচেয়ে মজা। বালিশ মিষ্টি ছাড়াও এই দোকানে পাওয়া যায় বিভিন্ন রকমের মিষ্টি। সেগুলোরও রয়েছে ভিন্ন রকম প্রস্তুত প্রণালী। শুধু ছানা দিয়ে এই মিষ্টিটা তৈরি হয়। আমি শিরায় প্রথম জাল দিলাম প্রায় আধা ঘন্টার মতো। তখন আমি গরম পানিতে লামাচ্ছি, লামায় কিছুক্ষণ গরম পানিতে থাকবে। থাকার পরে এটা শিরা দিয়ে আবার বাসানো হবে। সকালবেলা আবার এটা জেরির মধ্যে দুধ দিয়ে পরে দোকানে পাঠানো হবে। 1947 সালের দেশভাগের সময় ঘোষ পরিবারের বেশিরভাগ সদস্য ভারতে চলে গেলেও থেকে যান গয়ানাথ ঘোষ। অবশেষে 1965 সালে তিনিও চলে যান ভারতে। সময়ের পরিক্রমায় গয়ানাথের ঐতিহ্য ধরে রেখেছেন স্থানীয় নিখিল মোদকের পরিবারের সদস্যরা। এই গয়নাথ মিষ্টান্ন ভান্ডারের প্রতিষ্ঠাতা গয়নাথ ঘোষ। উনি 1965 সালে এই ব্যবসা আমার বাবার কাছে দিয়ে উনি ভারতে চলে যান। এরপর থেকেই এই ব্যবসার গয়নাথ মিষ্টান্ন ভান্ডারের মালিক নিখিল চন্দ্র মোদক আমার পিতা। উনি অদ্যাবধি পর্যন্ত করেন। উনি আজ থেকে 25 বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর থেকে আমি এবং আমার ছোট 2 ভাই, আমরা 3 ভাই এই ব্যবসার হাল ধরে আছি। গয়ানাথ ঘোষালের উদ্ভাবনী এই মিষ্টি স্বাদে ও আকারে অতুলনীয় হওয়ায় জনপ্রিয় হয়ে ওঠে খুব দ্রুত। তখন থেকেই বিখ্যাত ঐতিহ্যে পরিণত হয়েছে নেত্রকোনার এই বালিশ মিষ্টি। 100 বছরের আদি প্রতিষ্ঠান গয়নাথ মিষ্টান্ন ভান্ডার। ওই বালিশ মিষ্টিটা তখন সময় থেকেই আপনাদের অনেক সুস্বাদু এবং চাহিদা সম্পন্ন। গয়ানাথের দোকানে এখন রয়েছেন প্রায় 10 জন কারিগর, যারা এখানে কাজ করছেন 12 বছরেরও বেশি সময় ধরে। সুভাষ নাগ, তার কাছ থেকে আমরা এই পদ্ধতিটা শিখে আমরা এনে কাজ করতেছি। আমি এখানে আছি 12 বছর ধরে। এদিকে অন্য এলাকা থেকে কেউ নেত্রকোনায় বেড়াতে এলেও এই মিষ্টি খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন তারা। কেউ কেউ খেয়ে যান, আবার যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যান প্রিয়জনদের জন্য। গয়ানাথের মিষ্টি খুব ভালো, এটা নাম করা মিষ্টি। আমরাও এখানে খাই, আরো 50 বছর আগে থেকে এই মিষ্টি এই করে খাই। আমরা যেমন থেকে বুঝি মানে শহর হওয়া আমরা এই মিষ্টি খাই। যারাই আসে বাহির থেকে নেত্রকোনা শহরে বালিশ মিষ্টি নিয়ে যায়। এটা 100 বছরের আদি প্রতিষ্ঠান গয়নাথ মিষ্টান্ন ভান্ডার। অচিরেই মনে হয় আমাদের এই বালিশ মিষ্টি নেত্রকোনার জন্য জিআই পণ্য হিসাবে জাতীয়ভাবে স্বীকৃতি পাবে। এই বালিশ মিষ্টিটা নেত্রকোনাবাসীর গর্ব, এটার সুনাম সারা নেত্রকোনাবাসীর।